ইসলামী রাষ্ট্রের মৌলিক চিন্তাধারা পাঠ ২ সঠিক সামাজিক সাম্য ব্যবস্থা। একত্ববাদের চিন্তাধারার তৃতীয় বৈপ্লবিক দিক হচ্ছে সঠিক সামাজিক সাম্য। যেমন মানব ইতিহাসে মানুষ সার্বভৌমত্ব ও মালিকানার শৃঙ্খলে উঁচুনিচুর মধ্যে ভুগছে, একইভাবে তারা এই সন্দিহানে ভুগছে যে কেউ নিকৃষ্ট আবার কেউ উচ্চবিত্তের সঙ্গে সম্পর্কিত। একত্ববাদের বিশ্বাস এই মানবিক চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গিতে শক্তিশালী আঘাত হেনেছে এবং একইভাবে ব্রাহ্মণ্যবাদ, শূদ্রবাদ ও বর্ণবাদের সব বৈষম্য ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। সূরা নিসা আয়াত ১-২। ইসরার আহমেদ বলেন, পরিপূর্ণ সামাজিক সাম্য না থাকলে সে সমাজ কোনো স্তরেই ইসলামী সমাজ বলে অভিহিত হওয়ার যোগ্য নয়। হিকমতে বালেগা পৃষ্ঠা ১৩৩। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব উঁচুনিচুর বৈষম্য বিধ্বংস করার তাগিদে বলেন, হে লোক সকল! শোনো, তোমাদের প্রতিপালক এক, তোমাদের পিতা এক। শোনো, আরবির উপর অনারবির এবং অনারবির উপর আরবির, কৃষ্ণকায়ের উপর শ্বেতকায়ের এবং শ্বেতকায়ের উপর কৃষ্ণকায়ের কোনো শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নেই। মুসনাদে আহমাদ হাদিস ২৩৪৮৯, শুআবুল রহমান বাইহাকি হাদিস ৫১৩৭। মদিনা রাষ্ট্রের সাংবিধানিক নীতিমালা। ইসলামের সর্বোচ্চ কর্তৃত্ব সর্বশক্তিমান আল্লাহ তাআলার এবং মানুষের অবস্থান হল একজন খলিফা ও নায়েব হিসেবে। তিনি মূল মালিকের মুখপাত্র, যিনি নির্ধারণকৃত নীতিমালা দিয়েছেন, যা অবশ্যই অনুসরণ করতে হবে, এবং এই নীতিমালার উপর ভিত্তি করে এই রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের শীর্ষে। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনরা! তোমরা আনুগত্য করো আল্লাহর, তার রাসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক, তাদেরও। অতঃপর তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা দেয়, তবে তোমরা আল্লাহ ও পরকালে সত্যিকারের বিশ্বাসী হয়ে থাকলে সে বিষয়কে আল্লাহ ও রাসূলের উপর ন্যস্ত করো। এটাই উৎকৃষ্টতর এবং এর পরিণামও সর্বাপেক্ষা শুভ। সূরা আন-নিসা আয়াত ৫-৯। সাংবিধানিক মূলনীতির সারাংশ। ১. আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য অন্য সব আনুগত্যের চেয়ে শ্রেষ্ঠ। ২. শাসকের উলুল আমর আনুগত্য আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য। ৩. বিচারক এমানদার হওয়া। ৪. প্রজাদের শাসক এবং সরকারের সঙ্গে বিতর্ক করার অধিকার। ৫. এই বিতর্ক নিষ্পত্তিমূলক কর্তৃত্ব আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। ৬. উক্ত ব্যবস্থায় এমন একটি এজলাস থাকতে হবে, যা শাসক ও জনগণের চাপের মধ্যে থাকবে এবং আইন অনুযায়ী বিরোধের নিষ্পত্তি করবে। আল খিলাফাহ ওয়াল মুলক পৃষ্ঠা ৪-২। এই সাংবিধানিক নীতিগুলোর মধ্যে ৩ ধরনের আনুগত্য হল এমন, যার উপর ভিত্তি করে রাষ্ট্র ও জনগণের মধ্যে দ্বি-সম্পর্ক সৃষ্টি হয়, যা নিম্নে তুলে ধরা হল। ১. আল্লাহ তাআলার আনুগত্য। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য। ৩. উলুল আমর শাসক এর আনুগত্য। উল্লিখিত ৩টি আনুগত্যের মধ্যে তৃতীয় আনুগত্য, যা মুসলমানদের উপর ফরজ, তা হল উলুল আমরের, রাষ্ট্রীয় নেতা, যিনি মুসলমানদের মধ্যে থেকে হবেন এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করেন, তাহলে তিনিই হবেন মুসলমানদের মাননীয় ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের উপর এমন কোনো হাবশী, ইথিওপীয় দাসকেও শাসক নিযুক্ত করা হয়, যার মাথাটি কিশমিশের মতো, তবু তার কথা শোনো ও তার আনুগত্য করো। বুখারী হাদিস ৭১৪২। ইমাম ইবনে হাজম রহমাতুল্লাহ আলাইহি এ প্রসঙ্গে বলেন, ন্যায়পরায়ণ শাসকের আনুগত্য মুসলিম উম্মাহর উপর ফরজ, যারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনীত শরীয়ত অনুযায়ী তাদের রাজনীতি পরিচালনা করে। আল ফাসাল ফি আল মিলাল ওয়াল আহওয়া ওয়ান নিহাল খণ্ড ৪ পৃষ্ঠা ৭-২। এর সঙ্গে ইমাম ইবনে হাজম রহমাতুল্লাহ আলাইহি আরও ২টি শর্ত যোগ করে বলেন, শাসক দ্বারা উদ্দেশ্য হল: ১. মুসলমানদের শাসক ও সরকার। ২. তাকে অবশ্যই বিদ্বান ও আইনশাস্ত্রে পারদর্শী হতে হবে, যাকে ইমাম ইবনে জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি আহলুল হাল ওয়াল আকদ বলে অভিহিত করেছেন, অর্থাৎ ধীমান, চিন্তক, চতুর, দূরদর্শী ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি হওয়া। জামিউল বয়ান খণ্ড ৮ পৃষ্ঠা ৫০২।